আজকে তোমাদেরকে দেখাবো একটা ইউনিক স্টাইলে মোচা রান্না করা দেখাবো। দেখতে পাচ্ছ এখানে ইনগ্রেডিয়েন্টসগুলো দেখে নাও। চিংড়ি মাছ রয়েছে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, মোচা সেদ্ধ এবং তার সাথে রয়েছে কিছুটা পেঁপে। দেখো মোচা চিংড়ি মাছ দিয়ে যদি তুমি এমনি রান্না করো তাহলে কেমন একটা শক্ত শক্ত হয়ে থাকে, একদমই মানে ঠিকঠাক হয় না। তো সেই জন্য মোচা যখন সেদ্ধ করবে তার সাথে একটু পেঁপে অ্যাড করে দেবে। এছাড়া তোমাদেরকে মশলার মধ্যে লাগবে আদা রসুন বাটা, তার সাথে পাঁচফোড়ন, হলুদ, কালো জিরে এবং কিছুটা নুন, যেটা লাগে আর কি। প্রথমে আমি মোচাটা অলরেডি সেদ্ধ করে নিয়েছি, তোমরা দেখেছো। আর এখানে কড়াই একটু হালকা তেল দিলাম। তেলটা একটু গরম হয়ে এলে তোমাদেরকে একে একে মশলাগুলো অ্যাড করতে হবে। প্রথমে পাঁচফোড়ন দিতে হবে, আর তারপরে কয়েকটা কাঁচা লঙ্কা তোমরা অ্যাড করে নেবে। একটু ভাজা ভাজা হলে তার সাথে অ্যাড করবে ওই যে পেঁয়াজ বাটাটা রয়েছে, সেই পেঁয়াজ বাটা। তারপর পেঁয়াজটা একটু আর কি লাল লাল হয়ে এলে তার সাথে কিন্তু তোমাদেরকে একে একে চিংড়ি মাছ, তারপর বাকি যে মশলাগুলো রয়েছে সেইগুলো তোমরা এক একে অ্যাড করবে। তার সাথে তোমাদেরকে সবকটা মশলা এক এক করে দেওয়ার পর একটু হালকা নেড়ে চেড়ে নিতে হবে, মানে সব কিছু একটু মিক্সড করে নিতে হবে। এবার সেই আদা রসুন বাটাটা তোমরা অ্যাড করে দিলে এবার তারপর এই মুহূর্তে কিন্তু একটু ভালো করে মানে মিডিয়াম ফ্লেমে রেখে তাড়াতাড়ি করে এটাকে একটু নাড়তে হবে। তারপর যে মোচা আর পেঁপে যেটা আমি সেদ্ধ করেছিলাম প্রেশার কুকারে দিয়ে, সেইটা কিন্তু অ্যাড করে দিতে হবে আস্তে আস্তে। তোমরা এইভাবে করলে কিন্তু মোচা যেমন আমরা চপ করে খাই বা এরকম রান্না করলে মোচা ঠিকঠাক জমে না ব্যাপারটা। তো এইভাবে তোমরা রান্না করতে পারো। পেঁপে জানো আমরা মাটনে দিয়ে খাই, তো দিলে মটনটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এবং খুব নরম হয়। তো সেই রকম মোচাতেও কিন্তু পেঁপে অ্যাড করতে পারো। তার সাথে তোমরা দিয়ে দিলে হলুদ গুঁড়ো, আর এরপর যে নুন হলুদ যেমন তোমরা দাও সেরকম। মশলাপাতি সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এছাড়া জিরের গুঁড়ো, ধরের গুঁড়ো, এগুলো তো আছেই। এবার আস্তে আস্তে রান্না করতে করতে তোমরা দেখবে এরকম একদমই ঝোল কিছুই হবে না, এরকম ভাজা ভাজা টাইপের হবে। এরকম হয়ে এলে তোমরা এখানে একটু গরম মশলা অ্যাড করে দিলে, কেউ না খেতে চাইলে নাও দিতে পারো, আর একটু কালো গোলমরিচের গুঁড়ো তোমরা কিন্তু অ্যাড করে দিতে পারো। এইভাবে রান্না করলে দেখবে দারুণ লাগবে মোচা চিংড়ি। তো তোমাদের কেমন লাগলো এই মোচা চিংড়ির রেসিপিটা সেটা কিন্তু কমেন্ট করে জানাতে একদমই ভুলো না।